আসসালামু আলাইকুম। প্রতি বছরের ন্যায় এবারও ২৭ রমজান উপলক্ষে আমরা আমাদের স্কুল মাঠে আমাদের ব্যাচের সকল বন্ধুরা মিলে একটা ইফতারের আয়োজন করি। তবে আমাদের এবারের ইফতারের পার্টিটা ছিল একটু ব্যতিক্রম, কারণ আমাদের ইফতার পার্টিতে উপস্থিত ছিল একজন ইমাম সাহেব। আর এই ইমাম সাহেবের কাছে দোয়া চেয়েছিলাম আমরা, মূলত যেসব বন্ধু বান্ধব প্রবাসে আছে তাদের জন্য। তাছাড়া বিশেষভাবে দোয়া চেয়েছিলাম আমাদের মাঝ থেকে অকাল মৃত্যুবরণ করা এক বন্ধুর জন্য, যে বন্ধুটাকে আমরা বিগত ৩ বছর যাবৎ অনেক মিস করে আসছি। সে হয়তো বেঁচে থাকলে আমাদের সাথেই থাকতো, আজ সে নাই। আমরা গভীরভাবে অনুতপ্ত হই এবং মর্মাহত হই। সকলের এই দিন শেষে মৃত্যুবরণ করা লাগবে, এটা মেনে নিয়ে আমরা আমাদের অন্য সকল কাজে পরিচালনা করতে থাকি। আর আমরা যে এখানে ইফতারের আয়োজন করি, মূলত আমরা এই বাজারঘাট দুপুর থেকে করা শুরু করি এবং ইফতারের আগ মুহূর্তে শেষ করি। আর আমাদের স্কুলে আর একটা প্রোগ্রাম ছিল, সেখানে অনেক লোক এসেছিল। ওইগুলো আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করেছিলাম, যেহেতু আমাদের এই ব্যাচের ইফতারিটা প্রতি বছর অনেক বড় আকারে হয়। এবারও অনেক বড় আকারে হয়েছে। আমাদের বন্ধু বান্ধব কিছু আসতে লেট করেছিল, কারণ সকলে তো ঈদের সময় বিভিন্ন ব্যস্ততা এবং ব্যবসা বাণিজ্যের কারণে যথাসময় আসতে পারেনি। ইফতার পার্টি আয়োজনের মাধ্যমে একটা জিনিস লক্ষ্য করা যায় যে অনেক বন্ধু বান্ধবের সাথে সারা বছর যোগাযোগ বা দেখা হয় না, কিন্তু এই ২৭ রমজান উপলক্ষে যখন সকলে বাড়িতে আসে তখন একে অপরের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, অনেক সময় ঘোরা হয়। আমি আমার ব্যক্তিগত মতামত থেকে সকলকে বলতে চাই যে আপনারাও চাইলে এভাবে একটা ব্যাচ ভিত্তিক অন্তত একটা দিন সকলের সাথে দেখা করার জন্য হলেও ইফতার পার্টির আয়োজন করা উচিত এবং সকলেই এমন আয়োজনে উপস্থিত এবং শরীক থাকা উচিত।